র্যাবের গাড়ি। হজরের নামাজের পরপরই হঠাৎ কেঁপে উঠেছিল বরিশাল নগরীর 23 ও 13 নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা। নগরীর 23 নং ওয়ার্ডের কোনো একটি বাড়িতে ঘটেছিল বিস্ফোরণ। পরে বেলা 10টার পরে জানা গেল বরিশাল নগরীর 23 নং ওয়ার্ডের দরগাবাড়ি জামে মসজিদের ঠিক বিপরীত পাশের বাড়িটিতে ঘটেছে এই বিস্ফোরণ। বিস্ফোরণের আলামত হিসেবে খালে পড়ে থাকতে দেখা গেল দরজা জানালাসহ বেশ কিছু সরঞ্জাম। ঘটনাস্থলে এসে দেখা গেল এখানের শাহজাহান তালুকদারের 3তলা বাড়িটির নিচতলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাড়িটি ভিতরেই ঘটেছে বিস্ফোরণ। আগে আমরা জানতে পারছি হঠাৎ আসার পর 1 ঘন্টা না 45 মিনিট আসার পর দেখতেছি যে পুরো আউলো জ্বলে। পরবর্তীতে এগুলার আমাদের এই যে বাসার একটা আলামিন ওই লোকটারে সেভ করছে পানি দিয়ে ফেলাইয়া মেডিকেল, আর আইসে তো দেখি এই অবস্থা। অনেকেই বলছেন বিস্ফোরণের শব্দে বা বিস্ফোরণের ধাক্কায় বাড়ির দরজা জানালা উড়ে যেয়ে খালে পড়েছে, কিন্তু এই গাছগুলো তার প্রমাণ বহন করছে না। শুধু যে দরজা জানালা উড়ে গেছে বা দুমড়ে গেছে তা নয়, ভিতরেও উড়েছে বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির দেয়াল, ফাটল ধরেছে পিলারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মসজিদের খাদেম শরীয়ত জানালেন। বলেন, কি জানছেন কতটুকু? আসসালামু আলাইকুম। আমরা মসজিদে নামাজ পড়তেছিলাম, সকালে ফজর নামাজ সালাম ফেরানোর পর সবাই বসেছিলাম। এই মুহূর্তে বিকট একটা আওয়াজ হলো, যে আওয়াজটাতে আমাদের মসজিদ পুরো কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমরা সবাই মসজিদ থেকে বেরোয় দেখলাম যে একটা লোক পানির ভিতরে পড়ে আছে। উনি সম্ভবত অগ্নিদগ্ধ হয়েছিল, উনি লাফ দিয়ে পানিতে নেমেছে। এরপরে এসে দেখলাম যে এই ঘরের যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ওটা দেখান এটা, তারপরে বাইরে জানলা টালনা যেগুলো আছে এগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন। কিন্তু ঘটনার সময় বলতেছিল যে গ্যাস বাস্ট হয়েছে, কিন্তু আমরা এসে দেখলাম যে গ্যাস দুটো অক্ষত ছিল ওই সময়। কিন্তু পরক্ষণে আসলে চেষ্টা করতেছিলাম বোঝার জন্য কি হয়েছে না হয়েছে। তাৎক্ষণিক এক একজন এক একটা মধ্যে ছিল, কিন্তু বোঝা ছিল না যে আসলে কী। এখন টিভির লোকজন আসছে, বিভিন্ন মিডিয়া আসছে, আপনারা আসছেন, এখন তো আমরা আসল তথ্যটা কি সেটা জানতে পারবো আর কি। আপনারা কি আমরা ওইটা একই দেখছি আমরা, ঠিক আছে। আমরা এই জায়গায় মনে করেন এটা মনে করি যে ওটা গ্যাস না, গ্যাস হলে তো আপনারা দেখতে পারতেন, ঠিক আছে। ওটা গ্যাস না, গ্যাস কিন্তু গ্যাস হইলে তোমার ওটা সিলিন্ডার ফাইটে যায়, কিন্তু সেসব কিছু হয় না, সেটা সেই পড়ে রয়েছে। কিন্তু এটা মনে করেন অবৈধ একটা মেডিসিন জাতীয়, ওই মেডিসিনের যেদিকে দৌড়াইছে সেদিকেই মনে করেন ভাঙ্গি চুরে নিয়ে গেছে, বুঝছেন। এইটাই হইবে, এছাড়া আর কিছু না। কিন্তু যে লোকটা যেন পানিতে পড়ছে, যে লোকটা ঘরে ছিল, ওই লোকটাই বলতে পারবে সঠিক কি। উনি কি একাই ছিলেন? না, উনি একা ছিল, ওনার বউ না ছেলে চলে গেছে, আগে ছেলে ছিল না, ছেলে চলে গেছে, বেরোয় গেছে ছেলে। আর মনে করেন ছিল তার ওয়াইফ ছিল, ওয়াইফ দেখে ওয়াইফ চলে গেছে, সে নিউ লাগে চাকরি করে তার ওয়াইফ, এই বন্ধু, ঠিক আছে। কিন্তু এত বড় একটা মানে ক্ষয়ক্ষতি কি কোনো আহত বা এরকম কিছু? আহত বলতে যে ভদ্রলোক বাসার ভিতরে ছিল ওটা আহত হয়েছে, ওনার শরীরে বিভিন্ন জায়গায় পড়ে গেছে। ছেলে ছিল সম্ভবত, ওকেও দেখছি পানির ভিতরে নামছে, কিন্তু পানি থেকে ওঠার পর ওকে আর পাওয়া যাচ্ছে না। ওর বাবা আমাদের এখানকার একজন ভাই, ও যে ভদ্রলোক অগ্নিদগ্ধ তাকে হাসপাতাল নিয়ে গেছিল, এখানে সে আসছে চিকিৎসাধীন অবস্থায়। এরপরে আর পরিবারের ভিতরে কাউকে পাওয়া যায়নি এইভাবে। বিস্ফোরণের ধাক্কায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত 3তলা এই ভবনটি। ভবনের নিচতলার বাসিন্দা আলামিনকে খুঁজে বের করে তার কাছ থেকে জানা গেল প্রকৃত ঘটনা। 5:30টার সময় একটা বিস্ফোরণের শব্দ হয়। তারপরে আমরা উঠে দেখি যে মানে পাশের ঘরের প্রতিবেশী, তার নাম তার সমস্ত শরীর 80% মতো পুরা অবস্থায়, তার যেই দাউ দাউ করে তার শরীরে আগুন জ্বলতেছে। পরে তারে বের করিয়া হেফাজতে নেই, তারপরে খালে নামাই আনার পর তার আগুন নেবানোর পর তার হসপিটালে পাঠানো হয়েছে, কারণ চিকিৎসাধীন অবস্থায় আছে।
তারপরে আমার রুমের ভিতরে ঢুকে দেখতেছি যে রুম সব তছনছ হয়ে গেছে, আপনার রুমও তছনছ? সব পাউডার হয়ে গেছে। মানে আমার রুমের ভিতরে একটা দরজা, একটা জানালা, কোনো কিছু নাই। আমার আসবাবপত্র সব কিছু শেষ, ফ্রিজ, টিভি। মূল বাস্ট হয়েছে কি মানিকের ঘরে? মানিকের ঘরে। কি বাস্ট হয়েছে বা কিছু কি অনুমান করতে পারো? ফায়ার সার্ভিসের লোক আসছে, তারা তো ধারণা দিয়ে গেছে গ্যাস থেকে এটা হয়েছে। আচ্ছা, কিন্তু গ্যাস সিলিন্ডার নাকি অক্ষত পাওয়া গেছে? সিলিন্ডার অক্ষত আছে, মানে গ্যাস লিক হয়েছে। আচ্ছা, দিক থেকে আচ্ছা। গ্যাস ছড়াই তারপর লিকটা করছে। এটা হইতে পারে। আচ্ছা, ওই প্রতিবেশী মানিকন্যা কি একা, উনি কি একাই থাকতেন না, না? উনি আর ওনার ছেলে, মানে ছেলেও আহত। আর ওনার ওয়াইফ এই হলিকা, মানে মাদকাসক্তি যে হলিকার চাকরি করে সিএমবির, সে আসছে 9টার সময়, আইসা তারে পায় না, সে পরবর্তীতে হাসপাতালে হাসপাতাল গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তারা দুজনই চিকিৎসাধীন অবস্থায় আছে। মানিক ওনার পুরো নাম কি জানেন? উনি তো হিন্দু। হিন্দু। নাম তো আমি বলতে পারবো না, ওনার নাম মানিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের পদবি কি বাকি? এটা ঠিক কয়টার দিকে ঘটনাটা একটু বলুন? 5:20-এর দিকে। 5:20-এর। হ্যাঁ, মানে ফজরের নামাজটা শেষ সাথে সাথেই মানে বাড়ির ভিতরটা ছিল বিধ্বংসী অপরিস্থিতি। এখানে আগুন লেগেছিল দুটো ঘরে, যার আলামত স্পষ্ট। ভোরের ওই ভয়ানক পরিস্থিতির চিত্র তুলে ধরলেন আলামিনের স্ত্রী। আপনারা ঘরতেই যাইয়া ফজরের আজান দিছে, একটু মানে ফজরের আজান শেষ হয়েছে তখনই মানে মোনাজাত মসজিদে কেবল ধরে, মানে মসজিদের লোকেরা মোনাজাত ধরতেও পারে নাই, মানে শব্দ শুনে সবাই দৌড়েই আসে। মানে বিকট শব্দর কারণে আমরা মানে আমার গাগা তো এখনো কাঁপতে আছে, আমার ভিতরে কলজে মধ্যে লাফাইতেছে, যেটা সত্যি কথা। মানে ঘরে এসে দেখি দরজা জানলা মানে যাবতীয় সব, ওই দরজা ছুটতেই ফেনে বাড়ি খাইয়ে এই যে আমি তো মনে করছি যে ফ্যানই মনে বাস্ট হয়েছে, ফ্যান বাস্ট হয়ে আমাদের গায়ে, আমি তো জুড়ে শিখতে লইছি যে ফ্যান বাস্ট হয়ে আমার গায়ে পড়ছে, আমার ছেলের গায়ে পড়ছে। আমি তাড়াতাড়ি দৌড়িয়ে বাইরে বেরোইছি, বাইরে তাড়াতাড়ি বেরোয় গেছি যে আমার বাচ্চার কিছু হইলে নেই। তারপর তো ঘরের ভিতরে এই দেখি এই অবস্থা, মানে ওই দিক দিয়ে এইদিকে, মানে ওই দিক দিয়ে যেটা মনে হয় কি আইছে, কি দিয়ে এইরকমের করছে, মানে আমরা নিজেরাও বলতে পারি, আমরা নিজেরাই হতভম্ব দিয়ে গেছি যে কি হয়েছে, কি জিনিসটা আমি এত কিছু এরকম। পরিস্থিতির ভয়াবহতা বিশ্লেষণ করে সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ভিতরে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, আর বাহিরে তখন সাদা পোশাকের পুলিশ ও র্যাবের কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। তদন্ত শেষে নিজের কার্যালয়ে ফিরে বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উল ইসলাম জানালেন, আজ সকালে দরগাবাড়ি এলাকায় একটা সংবাদ ছিল যে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজে বড় ধরনের একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমি আমার অফিসারদের প্রেরণ করেছি, এখানে অফিসাররা গিয়েছে, আমিও এখানে গিয়েছিলাম। যার পরে দেখেছি যে রান্নাঘর সহ আশপাশের রুমগুলোর কিছু ফার্নিচার, ব্যবহার্য জিনিসপত্র এগুলো ক্ষতিগ্রস্ত এবং দরজা ভেঙে পড়ে গেছে, জানালার গ্লাস ভেঙে গেছে, পাশের ফ্ল্যাটের জানালার গ্লাস ফেটে গেছে, ভেঙে পড়ে গেছে, এরকম ঘটনা। তা আমরা খোঁজখবর নিলাম এবং এখানে যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসছিলেন, অফিসাররা আসছিলেন, তাদের সঙ্গে ফোনে কথা বললাম আমি। তা আমি বললাম যে আমার কাছে মনে হচ্ছে সে গ্যাসের এত বড় এই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে কিনা, জানলা টানলা ভেঙে পড়ে গেছে এরকম। তো ওরা বলছে যে স্যার, গ্যাসের যখন খুব বেশি চাপ থাকে, যদি এরকম হয় তখন এরা হতে পারে। আমি বলি এটা দূরের একটা ঘরে সে জানালা গ্লাস ভেঙে গেলে এটা হতে পারে। হ্যাঁ, হতে পারে। গ্যাস যখন যেদিকে বেরোনোর চেষ্টা করছে ওইদিকে বিকট শব্দ করে বের হয়ে গেছে, তখন সে জানলার গ্রিল টিল ভেঙে নিয়ে পড়তে পারে, এরকম নজির আছে। তা আমরা অন্য ইয়েগুলো নিয়েও সন্দেহগুলো নিয়ে কাজ করছিলাম, কিন্তু আসলে এখানে যদি কোনো ধ্বংসাত্মক কিছু হয়ে থাকে, যেমন এটা আমার মনের ভিতরে কাজ করছিল যে কোনো গন্ধ টন্ধ পাওয়া যায় কিনা, কিন্তু আসলে আমরা তো অনেক মানুষের ছিলাম, সিআইডি ক্রাইম সিন টিম ওখানে কাজ করতেছে, কিন্তু এরকম কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না যেটা আমরা সন্দেহ করতে পারি যে এটা কোনো ক্রিমিনাল ইনসিডেন্ট ছিল কিনা। তো আমার কাছে এখন পর্যন্ত এটা ওরকম মনে হচ্ছে না। তারপরেও যেহেতু আমি বিশেষজ্ঞ না, এটা ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পরে হয়তো বলা যাবে যে গ্যাস লিকেজের বাইরেও অন্য কোনো কিছু এখানে আছে কিনা। ধন্যবাদ। তো এখানে ছিল ওর ভিতরে পেট্রোল, সামনের অংশ মিটার বক্সের সাইডটা তারটা সব পুড়ে গেছে মোটরসাইকেলের, আর একটা গ্যাস সিলিন্ডারের উপরে আপনার এই যে কাভার নেই। এখন ওইটাই কি লিকেজ হয়েছে কিনা এটা আসলে ওই যেহেতু দুইজন মানুষ দুইজনই দগ্ধ হয়েছে, বাড়িতে এখন অন্য কোনো লোক নেই, গৃহিণী থাকলে হয়তো বলতে পারতো যে এই কোন সিলিন্ডারটা লিকেজ হয়েছে বা উনি জানে কিনা। দগ্ধদের সাথে কি কথা বলতে পেরেছিলেন? না, দগ্ধদের সাথে কথা বলতে পারিনি, তবে ওদের আমি ছবি দেখেছি, আমি অফিসার পাঠিয়ে খোঁজখবর নিয়েছি যে একজন বাবা যে তার বেশি অংশ পুড়েছে, দগ্ধ বেশি হয়েছে,
আর ছোটো বা ছেলেটা যেটা 11-12 বছর বয়স, 11-12, সে দগ্ধ হয়েছে কম। তবে এই বক্তব্যে ভরসা পাচ্ছে না এলাকার সাধারণ মানুষ। তাদের দৃষ্টি এখন র্যাবের কর্মকর্তাদের দিকে। র্যাব কর্মকর্তাদের বক্তব্য চাচ্ছে এলাকাবাসী। আরিফ আহমেদ, বরিশাল।